ওর কিছু কেনাকাটির আছে কিনা আমি জানি না, বাট এই দেখবে এটাই হচ্ছে ভালো। এখান থেকে হচ্ছে মেন এন্ট্রেন্সটা, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আছে, আর উপর এতক্ষণ নিচে দাঁড়িয়ে সব ছবি টবিগুলো তুলছি, এত ছবি। You take the light with you and you go. You're not coming knocking on my door now. I try to lie, was it always so? আজকের ওয়েদারটা এত ভালো হয়ে গেছে, টিপিক্যাল গরমের থেকে অন্তত মানুষ রিলিফ পেয়েছে। আর আমি ঠিক করেছি চলো বাড়িতে বেকার বসে কি করব, প্রিয়ামকে বললাম চল কোথা থেকে আছে কিছু খাওয়া দাওয়া করে আসি, তাই মেয়েকে আর বউকে নিয়ে একেবারে বেরিয়ে পড়েছি। এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবে কিভাবে এখানে গাছ ফাছ ভেঙে পড়েছে। শুধু তাই নয়, এই রাস্তা দিয়ে আমরা নিউ আলিপুরের রাস্তা দিয়ে যাচ্ছি, সেখানে অবস্থা দেখো একবার, মানে বাড়িতে থেকে না এতটা বোঝা যায়নি যে বাইরে এতটা লেভেলের ইয়ে হয়েছে, ক্ষতি হয়েছে। আমাদের মানুষের এত কমপ্লেন না, এত গরম বৃষ্টি দাও, এই তো নে বৃষ্টি নে, ভগবান বলেছে নে ডুবিয়ে দেবো একদম তোদেরকে। কি অবস্থা এখানে, এই দেখো অবস্থা। গাড়িগুলোকে কিভাবে বার করতে হচ্ছে। হ্যাঁ, দুর্গাপুর ব্রিজ দিয়ে যাবো ঠিক আছে, ওই রাস্তাটাও পুরো বন্ধ। গাড়িগুলো যাচ্ছে কোথেকে? গাছের তলা দিয়ে বেরোচ্ছে গাছগুলো। ও মাই কি, হ্যাঁ দেখো। তো আজকে আমরা নতুন একটা ক্যাফেতে যাচ্ছি, সেটার নাম হচ্ছে রিভার গ্লাস হাউস। হ্যাঁ, খুব ভাইরাল ক্যাফেটা অ্যাকচুয়ালি। তো এটা আমি অনেকদিন ধরে রিলসে দেখেছিলাম, তো আমাদের যাওয়া হয়নি। আমি বললাম চল বজবজে যাচ্ছি যখন, একদিকে ঘুরে আসি। ভীষণ ভীষণ বাজে অবস্থা একেবারে, এতটা এক্সপেক্ট করিনি বাড়িতে থেকে, সিরিয়াসলি। আজকের আমাদের মেন টার্গেট ছিল হচ্ছে এই ক্যাফেটাতে যাওয়ার, রিভার গ্লাস হাউস ক্যাফে। অ্যাকচুয়ালি রাস্তার যে অবস্থা ওখানে গাছ ফাছ পড়ে এখানে পুরো এসি বেসি সমস্ত কিছু অফ এখন আপাতত। এর অপোজিটেই হচ্ছে আমরা এখানে পার্কিং পেয়ে গেছি আপাতত। Cause nothing feels the same anymore. I've seen this all before. I didn't I do more now? I'm picking up the pieces from the floor. How? এখান থেকে হচ্ছে মেন এন্ট্রেন্সটা, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আছে, আর উপরে হচ্ছে ফার্স্ট ফ্লোর আছে ব্যালকনিটা। তো গ্রাউন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা অনেকটা হচ্ছে এরকম, এখানে বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে, আর এখানে আমার মেয়ে আর বউ এখানে বসে আছে। এটা হচ্ছে বেসিক্যালি ফাউন্টেন আছে, যেহেতু এখন মেনলি লোডশেডিংটা আছে বলে না, ঝাড়ের যে আলোটা বা এই যে প্রত্যেকটা জায়গায় কর্নারের যে আলোগুলো আছে এইগুলো এখন অতটা জ্বালানোর অবস্থাতে নেই। তোর অ্যাম্বিয়েন্সটা কেমন লেগেছে সেটা বল। আমার খুব ভালো লেগেছে, প্রচণ্ড ভালো লেগেছে। কী বলতো, আর কি এখানে এসে মনে হচ্ছিল না যে এখান থেকে আবার ফিরে যাবো। কারেন্টটা হোক যাই হোক, আজকে বেড়াতে একটু ঠান্ডাও আছে, ওই জন্য বললাম চলো একটু তো কিছু দেখতে পাবো, যা খাবো টুকটাক খেয়ে নিই। কিন্তু অ্যাম্বিয়েন্সে এখনো লাইট আছে বলে একটা সুবিধা। I was standing, staying still, never said what I feel, and every time I took the blame, carried all this quiet shame, cause all the pressure in my দেখি হয়েছে, দেখি ওটো 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 সিঁড়িতে ওটা ওঠার চেষ্টা করছে এখন। ওটো, হ্যাঁ ওটো ওটো শিগগিরই ওটো, ওটো হয়েছে ওটো, হ্যাঁ। ওরে বাবা, তোমরা যদি আমাকে অ্যাম্বিয়েন্সটার ব্যাপারে বলো, এদিকটা হচ্ছে মেনলি এন্ট্রেন্সটা আছে, এখান থেকে ঢুকেই প্রথম যে গ্রাউন্ড ফ্লোরটা আমার জাস্ট দুর্দান্ত লেগেছে, ব্যালকনিটা তার থেকে আরও ভালো। আর এখানে এক একটা সেকশন মানে পার্ট করে করে দেওয়া আছে। এখানে যে এরিয়াটা আছে এটা পুরো রেড একটা থিমের উপর করেছে, খুব সুন্দর। প্লাস মিডিল সেকশনটা একটু আলাদা, আবার ওই কর্নার সেকশনটা খুব সুন্দর করেছে। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যদি বৃষ্টি পড়ে বা যদি কোনো খুব ভালো রোদ্দুরের আলোটা পড়ে না, ক্যাফেটা আরও দুর্দান্ত লাগে একদম। এতক্ষণ নিচে দাঁড়িয়ে সব ছবি টবিগুলো তুলছি, এত ছবি তোলার জায়গা আছে, তো কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটা তুলবো নিজেরাই বুঝতে পারছি না। যাই হোক, এখন এই মুহূর্তে আমাদের ফার্স্ট ফ্লোরে এসেছি। আচ্ছা, আমি যে খাবারটা নিয়েছি এটা হচ্ছে বিস্কাফ ল্যাটে, আর প্রিয়াম নিচে হচ্ছে ডালসি ডি আইস কফি। আর এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটার অ্যাম্বিয়েন্সটা একবার ঘুরে আসা যাক। From here, there will be no more tears. Kill the doubt, feed the fire, hear the voice inside. ওটা জিরাফ, ওটা জিরাফ হয়েছে। হ্যাঁ, Not giving up
এখন সময় অলরেডি 6:10 আস্তে আস্তে এখন সন্ধে হচ্ছে, এবার হালকা হালকা করে আমাদের একটু গরম ফিল হচ্ছে এখন। আর আমাদের এবার তাড়াতাড়ি খেয়েও বেরোতে হবে, কেন বলতো এই অন্ধকার হয়ে গেলে তখন কিন্তু কারেন্ট নেই বেশি। বাট এটা আমি আজকে খেয়ে নিয়েছি, এটা অনেকটাই আমি খেয়ে নিয়েছি। এটা কিন্তু এমন কিছু টেস্ট না, এটা ঠিক অনেকটা খেতে মনে হচ্ছে কোল্ড কফি, Cold coffee। পুরো কোল্ড কফি আর কিচ্ছু না। ক্যাপুচিনো যেরকম খেয়েছি ওরকমই আমার খেতে লাগছে। এর থেকে আগের দিনে স্টারবাক্সের যে কফিটা আমি খেয়েছিলাম, কফি সেটা ক্যাফে খুব ভালো। মোকা, হ্যাঁ হ্যাঁ একদম, ওটা দুরন্ত খেতে ছিল। আচ্ছা, যেটা আমরা নিয়েছি এটা হচ্ছে চিকেন বেসিল ডিমসাম, এটার দাম হচ্ছে 530 টাকা, আর কফিটার দাম হচ্ছে 269, আর প্রিয়াম যেটা নিয়েছিল ওর দাম ছিল অ্যাপ্রক্স ওরকমই 250। হ্যাঁ হ্যাঁ ওরকমই নিয়ে হালকা করে এবার লাইট আসছে আসছে করছে মনে হচ্ছে। আর আমার মেয়ে তো একেবারে আবার খেপেই উঠেছে, চোখটা দেখে দেখো এরকম কর। ভালো খেতে, ভালো খেতে। ডিমসামটা ভালো খেতে তাহলে। ডিমসামের দাম 569, 5খানা পিস মাত্র, সেটাও এইটুকুটুকু, বাট ওয়ার্থ ইট, আই থিঙ্ক ওয়ার্থ ইট। পুরো ভেতরে পুরো ভালো এটা খেতে। হ্যাঁ ওকে ধরিস। আসো এখানটা আসো, হ্যাঁ বসো, হ্যাঁ বসো। একবার এই ডিমসামটা ট্রাই করে দেখা যাক। এটা দারুণ খেতে এটা। নেক্সট আইটেমটা আমরা নিয়েছি, এটা হচ্ছে ফিশ আলা কেভ, এটার দাম হচ্ছে 529। এই কড়াইশুটিগুলোকে না পুরো রোস্টেড করে দিয়েছে, আর এই জিনিসটা এটা কিন্তু পুরোটা স্ম্যাশ পটেটো। ও বাবা রে বাবা, বাটার আছে, এটা পুরো বাটার, এখানে অলরেডি বাটার বেরিয়েছে, আমি আরো বাটার দিয়ে দিচ্ছি। এই আইটেমটা কিন্তু খুব ইউনিক একদম, মানে এটা প্রিপারেশনটা আমরা ভীষণ প্রচুর সুন্দর। খেয়েছি মার্কো পোলোতে, আমি প্রচুর খেয়েছি। আচ্ছা। মার্কো পোলোতে খেয়েছি, ফিশে খাইনি, চিকেনে খেতে পারিস, চিকেনে খেয়েছি। এটা চিকেনেরই হয়, ফিশের কিন্তু খুব একটা হয় ফিশে না। খুব একটা শুনিনি। না এটা সিরিয়াসলি দারুণ খেতে, হুম এটা অনির্বাণের দারুণ লাগে, আমি বলে দিচ্ছি আগে থেকে। তাই না? না প্রিয়াম যখন এত করে বলছে এটা নাকি খেতে আমার অন্তত প্রচণ্ড ভালো লাগবে, একবার ফার্স্ট বাইট দেওয়া যাক। ভালো কেমন খেতে? বাটার পুরো ওভারলোডেড, ফিশ পুরো লোডেড একদম, আর ওটাকে ভিতরে পুরো স্ম্যাশ করে দেওয়া আছে। ট্রিমেন্ডাস খেতে এটা, দারুণ। খাবে না চিৎকার কি দেখেছিস? খাবে না। দেখি এটা একটা জিনিস মিস করছে, এটা যদি সবকটা আলো যদি জ্বলতো তাহলে আরও দারুণ লাগতো, কেন এই যে বড় বড় ঝাড়গুলো আছে না, এইগুলোতে লাইট আসলে আরও নেক্সট লেভেলের লাগবে পুরো এই অ্যাম্বিয়েন্সটা একদম। আমাদের আজকের মতো এখানে খাওয়া দাওয়া একদম ডান, দারুণ লেগেছে। আর এই অ্যাটমসফিয়ারটা অনেকটা দেখবি একটু প্যারিস ভাইবস আছে, ইটালিয়ান ভাইবস। চলো, মানে বাইকের উপরে গাছগুলো পড়ে আছে। কি অবস্থা গাড়ির, এরকম অবস্থা দেখ তুই, বাড়ি গাড়ি প্রচুর জায়গায় শুনছি নাকি বাড়ির গাড়িগুলো প্রচন্ড খারাপ অবস্থা। আরে আমাদের বজবজের দিকে হয়নি বলে না, আমরা একদম বুঝতে পারিনি, ওই জন্য বেরিয়েছি। আমার আমফানের লাস্ট যেরকম দেখেছি, হ্যাঁ না আমফানের মতো ঝড় হচ্ছে কিনা আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখছি তো মানে আমফানের থেকে মানে বেশি হয়ে গেছে। বল এখানকার লোকেরা তাই বলছে তাই নাকি? বলছে অ্যাকচুয়ালি। হয়েছি এই যে প্রিয়মের এখন বক্তব্য হচ্ছে ও এখন বাড়ি যাবে না, খুব ভালো কথা। সময় কি ও আমি, তুই তো নিজে বল বাড়ি যাবে না, তাই তো বললি। হ্যাঁ বাড়ি আইবো যাবো না বলেছি, আমাকে নিজে বলছিল হ্যাঁ, যে বলো। আমার এখন বাড়ি যেতে কিন্তু ইচ্ছা করছে না। তো ও আর বললো, বলে প্রিয়া মেয়েরা। ও বলে কাজ কর তাহলে চল আমি গড়িয়াহাটে একটু ঘুরি। আমি গড়িয়াহাটে গরমের মধ্যে কি ঘোরার আছে আমি জানি না, না কিন্তু গরমটা আজ কিন্তু অতটা নেই। অতটা নেই। হ্যাঁ ও এখানে এসব দেখার জন্য এসছে, রাস্তা ফাঁকা আছে, রাস্তা দিয়ে যাবে না, ওইখান দিয়ে যাবে। ওর কিছু কেনাকাটির আছে কিনা আমি জানি না, বাট এই দেখবে এটাই হচ্ছে ভালো লাগে। তোমাদের কনভারসেশন জানো মেয়েদের কেড়ে গিয়ে এই অভ্যাসটাই আছে, কিনবে কি কিনবে না তারা জানে না, কিন্তু কোনো কিন্তু রাস্তা essential না, রাস্তায় ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে। এই হাঁটতে হাঁটতে এখানে একটা খেলনার দোকান পেয়েছি, কোন খেলনা নেবো নিজেও বোঝে না, যা দেখবে তাই করে যাচ্ছে, এই তো দিচ্ছি। বাধ্য হয়ে একটা বোলিং নিয়েছি। খেলতে পারবে গড়িয়ে ঠিক আছে দেখেন আমাকে, এই বোলিংটা নিয়েছি, কি নেবে? এটা মেয়ের থেকে মেয়ের বাবা খেলবে বেশি, এটা নেবে? অ্যাকচুয়ালি এটা বাবার জন্য মেয়ের বাবা খেলবে বেশি। দেখো, এটা মুখ চেঞ্জ হবে, এটা নেবে? এটা আছে ওটা আছে। এটা ওর আছে, ওর ওর আছে। কোনটা নেই সেটা হচ্ছে কথা। মেন রাস্তা দিয়ে গেলে কত ফাঁকা থাকে, আর এই ঘোড়ার ডিমের মাঝখান দিয়ে যাবে আর দোকান সব দেখবে। দেখতেই ভালো লাগে।
নিয়েছো মানে সব সিঙ্গেল এগুলো আছে 350 ওইগুলো মাছ এখানে আছে সব সিঙ্গেল প্রাইস? আর এই ট্রেগুলো কি প্রাইস, ওই প্লেটগুলো কি প্রাইস আছে, ওই যেগুলো একটা করে কালার আছে সিঙ্গেল? এগুলো হ্যাঁ 300 তো এইসব যখন আসে না মনে হয় যত দেখবো তত কিনতে ইচ্ছে করে। আমাদের যদি কোনো পার্সোনাল যদি কোনো বড় ডাইনিং ঘর থাকতো, বড় টেবিল থাকতো, তাহলে না সুন্দর করে স্পেস থাকলে সেটা সাজিয়ে রাখা যায়, স্পেস দরকার আছে। তাও আমরা 4খানা প্লেট নিয়েছি পছন্দ মতো। এখন সন্ধে অলমোস্ট প্রায় 8টা 10 বেজে গেছে। রাস্তাগুলো ক্লিয়ার করতে টাইম তো লাগবেই, কারণ যেভাবে ম্যাসিভ আজকে গাছ পড়েছে, ভয়ঙ্করভাবে হয়েছে আজকে সব কিছু। আমি গতকালে যে ভিডিওটা ছেড়েছিলাম, আমি ওখানে বলেছিলাম যে তেলের দাম 113 টাকা হয়ে গেছে এই মুহূর্তে। তা আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে তুমি যদি ইভি গাড়ি কিনে নিতে পারো তাহলে তেলের খরচাটা কমে যাবে। কথাটা তো কিছুটা প্র্যাকটিক্যাল হলো। যারা যারা নতুন সবাই গাড়ি কিনেছে, সে সেকেন্ড হ্যান্ড হোক বা ফার্স্ট হ্যান্ড হোক, তারা কি এখন চট করে কি ইভিতে ট্রান্সফার হয়ে যেতে পারবে? সম্ভব না। খরচাটা এখন তেলের উপর দিয়ে যাচ্ছে, সেটা বেশ ভালো মতো বোঝা যাচ্ছে। এখন অনেক নতুন গান আসবে যাবে, কিন্তু এই পুরোনো গানগুলো কোনো দিন পুরোনো হয় না। 80s গানগুলো বা তারও আগের গানগুলো রাত্রিবেলা হলেই কি ভালো লাগে। এনি টাইম আমার এগুলো এনি টাইম শুনতে ভালো লাগে। এখনকার অর্ধেক সিনেমার বেশিরভাগই গল্প নেই, সব ফালতু, মানে কোনো আজগুবি গল্প লাগে। হ্যাঁ, কিন্তু এগুলো একটা গল্প ছিল। বাড়িতে এসে এখনো ড্রেস চেঞ্জ করতে পারিনি। আমার মেয়ে এত স্টুডিয়াস, ও পড়াশোনা করতে বসে গেছে। জাস্ট ভাবো একবার। হ্যাঁ, পড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাউ কিভাবে মুখটা করে, কাউয়ের মুখটা এই মুখটা দেখো, আরে কাউয়ের মুখটা দেখো, একদম সেম। আর ডাক কিভাবে ডাকে বেশি, ডাক কিভাবে ডাকে, কোয়াক কোয়াক কোয়াক। হ্যাঁ হ্যাঁ, কত ভালো মেয়ে। এটা কি? এটা র্যাবিট। এই যে বোলিংটা কেনা হলো, এটা কার জন্য কেনা হয়েছে? মেয়ের জন্য। কিন্তু বাবা হচ্ছে মেয়েকে সরিয়ে দিয়ে মেয়ে নিজে খেলার জন্য করছে। ও খেলবে কি, ও জানে জিনিসটা। যা, আমাকে না, ওখানে মারো, ওখানে মারো, এখানে মারো, এখানে মারো, এখানে মারো, এখানে দাও। এই তো যা।